গুড ইভিনিং গাইস। আজকে আমরা আরেকটা ব্লগ বানাবো। আজকে সাইকেল নিয়ে আমরা বেরোবো হ্যাপি দিওয়ালি উপলক্ষে। তো সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তার আগে আমার একটু সাইকেলটা ঠিকঠাক করতে হবে, তো দেখাবো আপনাকে সব কিছু আজকে স্টার্টিং থেকে। তো লাইনে আপনি আপডেটে থাকবেন। ব্যাগের থেকে আগে আমরা একটু সাইকেলটাকে সেদিন ক্লিন করেছিলাম, তারপরে আর এটাতে অয়েলিং করা হয়নি, একটু অয়েলিং করব। একটা জিনিস এগুলি হলো আমার গোপ্রো ব্যাটারি, এক্সট্রা করে কিনেছিলাম। একটাতে 3টে কেস, 3টে ব্যাটারি আছে। এগুলো আমাদের গোপ্রো, যেটা দিয়ে ক্যামেরা আমরা করি, গোপ্রো কাভারটা। তো আমার দিওয়ালির জন্য সাইকেলকে ডেকোরেশন করা হয়ে গেছে। এই দেখুন, এগুলো ফ্রন্ট লাইট, গিয়ার অয়েল দেওয়া হয়ে গেছে। তো বাকি আমিও রেডি হয়ে যাই, রেডি হয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা একটু ওয়েট করুন। তো রেডি হয়ে গেলাম আজকে রাইডের জন্য। তো বাকিটা এখন বেরিয়ে যাব বাড়ি থেকে। তো আমাদের রাইড স্টার্ট হবে উজ্জয়ন্ত প্যালেস থেকে। তো ওখানে আরও অনেক রাইডার থাকবে, সবার সাথে দেখা করার সাথে তারপর আমরা রাইডটা স্টার্ট করব। আপডেট দিব একটু পরে লাইভে থাকুন, আপনাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ করে সবার সাথে। সবাইকে শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আজকে রাইডের জন্য। তো এখন আমি শান্তিপাড়া হয়ে চলে যাচ্ছি উজ্জয়ন্ত প্যালেস। তো ওখানে গিয়ে আরও অন্য অনেক রাইডার থাকতে পারে আজকে। মেবি আজকে বেশি রাইডার থাকবে না, কারণ আজকে তো দীপাবলি, সবাই অন্য কোনো প্রোগ্রামও থাকতে পারে, বেরিয়ে যেতে পারে। তো যতজনই হোক আমরা চেষ্টা করব রাইডটাকে সাকসেসফুলি সিটিতে কমপ্লিট করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের আগরতলা শহরটা হয়ে আছে, যেহেতু দিওয়ালি, পুরো কালারফুল, পুরো লাইটিং লাগানো আছে। এখন আমি কামানচুমনি হয়ে চলে যাচ্ছি উজ্জয়ন্ত প্যালেস। তো ওখানে গিয়ে দেখবো কেউ এসছে কিনা, কারণ আজকে তো আমাদের রাইডটা শুরু হওয়ার কথা 6:30 বা 6 থেকে। এখন ওখানে গিয়ে মানুষ দেখে বুঝতে পারবো কখন রাইডটা স্টার্ট করতে পারবো। এখন আমি অলমোস্ট চলে এসেছি উজ্জয়ন্ত প্যালেসের সামনে। ওখানে আমাদের যে ফাউন্ডার অফ সাইকোহলিক মেম্বার মিস্টার কুপেশ দা থাকবে, যে
গোপেশদারা সবসময় আমাদের যখনই একটা মানে সিটির মধ্যে রাইড হয় সবসময় বেশিরভাগ থাকে, লং রাইডও থাকে, বেশিরভাগ সিটি রাইডে বেশিরভাগ থাকে। তো আমি চলে আসলাম উজ্জয়ন্ত প্যালেস, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো এখন ভিতরে গিয়ে দেখবো কে কে আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আয়া পড়লাম উজ্জয়ন্ত প্যালেস। তো আজকে আমাদের বেশি রাইডার নাই, সবাই যার যার ফ্যামিলি নিয়ে বিয়ে আছে। আমরা এক্সপেকটেশান আসিল মোর দেন 10 to 15 পিপল থাকবে এখন, বাট এখন আমরা মাত্র 3 জন। আমাদের একটা ছোট্ট বোন আমাদের সাথে জয়েন করবে, আর আমাদের গোপেশ দা, ফাউন্ডার অফ সাইকোহলিক। দাদা কিছু বলো আজকের দিনটা নিয়ে। কি বলবো, আজকে মনে হয় সবাই ব্যস্ত, সাংসারিক জীবন, বন্ধুত্বের সঙ্গে বন্ধু। আগেরবারও এসেছিল, অনেকেই এসেছিল, কিন্তু জানি না এবার আগেরবার আমরা 15-20 জন ছিলাম। 15 জন ছিল, হ্যাঁ, কিন্তু এবার বুঝতে পারছি না কেন আসেনি। ওকে, আমরা 3 জনই আছি, 3 জন আমরা কিছুটা ঘুরবো, ঘুরে গরম গরম জিলেপি খাবো। তো এই হলো আমাদের সাইকেলগুলি, এই আমার ছোটো বোনের সাইকেলটা, আমাদের গোপেশদার সাইকেল, আর এটা হলো আমার সাইকেল। তো এই সেই আমরা দেওয়ালির রাইডটা একটুর মধ্যে খুব তাড়াতাড়ি স্টার্ট করব আমরা রাইডটা। বেশি রাইড আজকে রাইডটা বেশি কভার করবো না, আজকে অনেক কম রাইড করব, কারণ সবারই বাড়িতে ফ্যামিলির সাথে একটু টাইম দিতে হবে, তাই আমরা অল্প একটু রাইড করব, জাস্ট সিটি রাইড করব, যে এরকম গোপেশদা বললো। তারপর একটু জিলিপি টিলিপি খেয়ে আমরা আবার চলে যাব যার যার বাড়িতে। ততক্ষণ আপনারা আপডেট থাকবেন। এইসব লাইটিং করানো আছে, তো সেই লাইটিং সেই আমরা স্টার্ট করবো এখন রাইড, ততক্ষণ আপনারা আপডেট থাকবেন। তো বেরিয়ে গেলাম আমরা উজ্জয়ন্ত প্যালেস থেকে। আমাদের যেরকম আমি বলেছিলাম আজকে মনে হয় না বেশি মানুষ হবে, সেই আমরা 3 জন মিলে রাইডটা কমপ্লিট করব, দেওয়ালি রাইড। লাস্ট ইয়ার আমাদের অনেকজন ছিল, প্রায় 20 to 25 পিপল। লাস্ট ইয়ারটা আমাদের দেওয়ালিও পড়েছিল, আফটার নভেম্বরের মিডল দিক দিয়ে ছিল। লাস্ট ইয়ারে আমি সাইকেলটা নিয়েছিলাম রাইড করার জন্য, লাস্ট ইয়ার নভেম্বরের 2-3 তারিখ আমার সাইকেলটা এসেছিল। তো এখন আমরা উত্তর গেট হয়ে চলে যাব। আমরা উত্তর গেট দিয়ে ঢুকে শঙ্কর চৌমুহনী হয়ে বেরোবো। ঢুকে গেলাম উত্তর গেট। খুব লাইটিং দেখতে পাচ্ছেন, আজকে ভালো লাইটিং, পুরো আগরতলা সিটি থাকবে, কারণ যেহেতু দেওয়ালি আর দেখছেন সেই উজ্জয়ন্ত প্যালেস, আমাদের প্যালেসটাও লাইটিং করে রেখেছে। রিসেন্টলি যে জিনিসটা করানো হয়েছে, স্মার্ট সিটি করেছে উজ্জয়ন্ত প্যালেস। রোজ বিকালে এরকম করে লাইটিং হয়, একটার পরে একটা লাইট চেঞ্জেস হতে থাকে, খুব সুন্দর লাগে এসব দেখতে। সিটির মধ্যে তো যত লাইটিং থাকবে এতই দেখতে সুন্দর লাগবে।
দিওয়ালির দিন সবাই বাড়ি বাড়ি লাইটিং সবাই করে রাখে। দেওয়ালি মানে তো সবাই লেখে কালারফুল লাইটিং, ভালো জিনিস, ভালো কিছু একটা যাতে সবাই লেখে হয়। এখানে আমরা আনন্দময়ী আশ্রম আছে, এখানে টাউন হলের সামনে। এটাই আরেকটা মা, আমাদের মা কালীরই আরেকটা রূপ। এখন আমরা বাইরে যাবো উজ্জয়ন্ত প্যালেস থেকে। উত্তর গেটের দিয়া মানে এদিক দিয়ে হলো যেখানে আষ্টাবল বলে, আষ্টাবল হয়ে মানে আমরা বাম দিকটা চলে যাবো ডিমসাগর হয়ে। এই সেই আমরা বইটা ডিমসাগর হয়ে কর্নেল চুমনি হয়ে টিক্কা যাবো আমরা। এখন কোপেসটা আমাদের দিয়ে দিল গাইড করার জন্য রুটটা কীভাবে যাওয়ার জন্য, তাই ওদেরকে দেখতে পারবেন না, আমি ফ্রন্টে আছি। ডিমসাগর হয়ে কর্নেল চুমনি। খুব সুন্দর সুন্দর পুরো আগরতলা সিটি, পুরো একদম লাইট টাইট লাগিয়ে পুরো কালারফুল সুন্দর একটা সিটি বোঝা যাচ্ছে। আমরা সোজা চলে যাব। সোজা গিয়ে সামনে বাম দিক দিয়ে ঢুকে যাব। এদিক দিয়ে আমরা কয়েকটা মা প্যান্ডেল আছে এরকম। এখন চলে যাচ্ছি আমরা গোবর্ধন পুজোর দিকে। বললাম যে লেফট সাইডে ঢুকে যাবো, লেফট সাইডে ঢুকে গেলাম আমরা ভিতর করতে চৌমুনির দিকে। দেখতে পাচ্ছেন পুরো সিটিটা কত কালারফুল হয়ে আছে, কালারফুল উইথ লাইটিং। খুব সুন্দর, সবার বাড়ি বাড়ি লাইটিং করে রেখেছে, দারুণ লাগছে, দারুণ। এসে আমরা গোবর্ধন পুজোর আগের প্যান্ডেলটাতে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর একটা লাইটিং দিয়ে প্যান্ডেলটা ডেকোরেট করেছে, ডেকোরেশনও দারুণ করেছে। আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরপরেরটা হলো গোবর্ধন পুজো। তো এখন আমরা চলে যাবো মানে বিদুরকট্টা টিভিএস শোরুমের দিকে হয়ে। এতক্ষণ ডিসকাশন হলো কোন দিক দিয়ে যাবো আমরা পুজো দেখতে। গোবর্ধন ওইদিকে আর ঢুকবো না, কারণ এখানে প্রচণ্ড জাম হয়েছে।
দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন। আমরা রাইট সাইড হয়ে ঢুকে যাব। সামনে বীর কি লেখা ধরনের গোবর্ধন মন্দিরের লেখা। আস্তে আস্তে হ্যাঁ আস্তে করতে রাখতে হয় আমরা অবশ্যই আমরা রাখতে লাগবো এলিগে ওই ঠাকুর তো বড় আনছে না। হ্যাঁ এখন আমরা অন্ডা ওয়ে টু মোটর স্ট্যান্ডের দিকে যাচ্ছি। মোটর স্ট্যান্ড হয়ে মৎস্যমণি, ওইখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে জিলেবি খাবো। তারপর আমরা আবার বেরোবো, একটা রাইড করবো, জিলেবি টিলেবি খেয়ে তারপরে আর কিছুক্ষণ রাইড করব, তারপর আমরা যার যার বাড়িতে চলে যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিটিটা লাগছে, দারুণ দারুণ। করতে আইছে কইলাম আসতে করতে আইছে তারা বিশ্বাসই করে না ত্রিপুরার মানুষও সাইকেল চালায়। ভিক্ষা করে নেব। এখন আমরা জিলাপি কিনা ভালো তো গরম দিও। গরম নেই জিলাপি, গরম গরম জিলাপি এখন খাওয়াইব আমরা। 50 টাকা। ও মান্নাদা এই যে মান্নাদা, ও মান্নাদা কিছু বলো। ভালো হয়েছে, এক লগে তাহলে জিলাপিটা খাওয়াই। মনে আসেনি বলে। এখন আমরা জিলাপি মিষ্টি খাওয়া শেষ, তো আরও দুজন রাইডারের সাথে দেখা হলো। একজন হলো মান্ডাটা, ওদের সাথে কথাবার্তা হলো। এখন আমরা বেরিয়ে গেলাম গাবারে। এখন আমরা ওই তো চন্দ্রপুর যাবো, তো ওখান থেকে গিয়ে আবার ব্যাক করে নেব। ব্যাক করবো কলেজ টিলা হয়ে, লেক পার হয়ে, তারপর আমরা বাড়ি। রাইডটা শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় পুজো, কত সুন্দর, দারুণ দারুণ লাগছে।
রাইড হয়ে যাচ্ছে আমাদের এবার পুজোতে। দেখতে পাচ্ছেন ঠাকুর নিয়ে যাচ্ছে গান টান লাগিয়ে। জয় মা, জয় মা, জয় কালী মা। চন্দ্রপুর আয় উঠছি আমরা, এখন ব্যাক করে এলাম চন্দ্রপুর থেকে। ব্যাক করে আমরা কল্যাণী টিকা জমকা কলেজ টিলা, তারপরে আজকে রাইডটা কমপ্লিট। দেখা ওই দিকে গিয়ে আবার কয়েকটা ফটো তুলবো আমরা কলেজ টিলা লিখবার। ব্যাক করে ফেললাম চন্দ্রপুর থেকে। এখন চন্দ্রপুর বাস স্ট্যান্ডের সামনে আছে আমরা, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটু অন্ধকার, এখানে লাইট টাইট কম, কারণ একটু ভিতর দিক দিয়া। আর মেইন রোডে খুব লাইট আছে। বাস স্ট্যান্ডের ভিতরে যাওয়ার একটা রাস্তা আছে দিক দিয়ে। আচ্ছা, এই হলো আমরা রাস্তার মধ্যে। চন্দ্রপুরের মেন রোড। আমরা ওই আশ্রম সমুনির বাম দিক দিয়ে যাবো কল্যাণী হইয়া। দেখতে পারতেছেন কত সুন্দর সিটিটা, পুরো লাইটিং হয়ে আছে। সেই সিপাহীজলা রাইডের পরে আজকে দিওয়ালির দিন রাইড করলাম। এখন আমার সাইক্লিং রাইডটা একটু স্লো হয়ে গেছে। সারাক্ষণ একটু বিজি থাকার মধ্যেও একটু টাইম দিতে লাগে সাইক্লিংটা। চেষ্টা করি যেটুকু পারি দেওয়ার। সেই চন্দ্রপুর থেকে এখন এই আশ্রম প্রমণি ক্রস করছি। তারপর সামনে পেট্রোল পাম্পের পরেই কল্যাণী দিয়ে বেরিয়ে যাব, ঢুকে যাব আমরা লেফট সাইড। রাত সবাই তো সকালবেলা বেশিরভাগ সাইক্লিং করে, কিন্তু রাতের সাইক্লিংটাও দারুণ লাগে। রাস্তার মধ্যে লাইট টাইট থাকলে অ্যাট্রাকশনটা খুব ভালো লাগে রাত্রেবেলা রাইডটা করলে। আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লাইটিং টাইটিংটাও। আর ওইটা তো একটা দেওয়ালির সময় তো এমন খুব দারুণ। দুর্গাপূজা তো থাকেই, দেওয়ালিও খুব ভালো লাইটিং থাকে। এখন আমরা ঢুকে যাব কল্যাণী হয়ে।
ব্রেক পরে একটা ফটো তুলব আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকের রাইড এখানেই শেষ করলাম আমরা, দিওয়ালি রাইড। তো পরে আমি আপডেট করছি সব কিছু, আর বলবেন কীরকম হয়েছে রাইড। আর সবাইকে শুভ দিওয়ালি, ভালো থাকবেন, সুন্দরভাবে চলবেন, এটাই আমি আপনাদেরকে বলব। বাকি আপনারা দেখতে পারবেন। আমাদের জিলাপি খাওয়া শেষ, স্ন্যাক্স খাওয়া শেষ। এখন আমরা যার যার বাড়ি থেকে এখন ফ্যামিলির সাথে বাকি জিনিসটা আমরা সেলিব্রেট করব। তো টাটা, বাই বাই। তো আজকের রাইড এখানেই শেষ। তো এখন আমরা বেরিয়ে গেলাম লেক পার্ক থেকে ফটো তুলে। তো এখন আমরা যার যার বাড়িতে গিয়ে দিওয়ালি সেলিব্রেশন করব উইথ ফ্যামিলি। এতক্ষণ আমরা রাইড করে সেলিব্রেশন করলাম। রাইড ফর কজ, রাইড ফর গুড, পলিউশন ফ্রি, রাইড ফর সাইক্লিং, রাইড ফর হেলথ। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট সাইক্লিং রাইডে আপনাদের সাথে। ওরা সবাই মচ্চমণি হয়ে চলে যাবে, আর আমি বাম দিক দিয়ে বন্ধন হোটেলের সাথে রাস্তায় ঢুকে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট, লাইক, শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলি, আমার সাপোর্ট করবেন। তো ওদেরকে টাটা বলে বেরিয়ে গেলাম আমি। চলে আসলাম আমার চিত্তরঞ্জন ক্লাব। এখানেও পুজো হচ্ছে, আমি দাঁড়াবো না এখন, পরে আবার বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে আসবো। তো এখানেই রাইডটা কমপ্লিট হচ্ছে আজকের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাড়িতে গিয়ে একটা ভিডিও দেখাবো আপনাদের, বাড়িতে যে ডেকোরেশন করেছে ঘরের মধ্যে। বাড়িতে বললাম, বাড়িতে এখন চলছে সাজানো দেওয়ালির। আমার বডি রং দিতেছে। তুমি ইউটিউবে যাবে, ইউটিউবে তো সাজানো কমপ্লিট এখন। বেশি ডেকোরেশন করিনি, মোটামুটি অল্প ডেকোরেশন করা হয়েছে। বাবা কি সব কিছু নিয়ে যাচ্ছে। হ্যাপি দিওয়ালি।